ও শিট, ভুল করে গাড়িতে দাগ লেগে গেছে। এখন কি হবে আমার? কোন বদমাইশ আমার গাড়িতে ধাক্কা দিল? আমার এই ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন, বদলে আমি টাকা দিয়ে দেবো। দেখতে তো তুমি বেশ সুন্দরী। টাকা দিতে হবে না, আমার সাথে একটা ডেটে চলো। ডেটে মোমো খাওয়ানোর বদলে আপনাকে আমি 5,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনার গাড়ি ঠিক করিয়ে নিন। কি আমাকে 5,000 দেবে? একবার এদিকে তাকাও তো, এটা 2015 সালের ফেমাস BMW, এর খরচা অনেক। তাহলে আমাকে কত দিতে হবে? 5 লাখ লাগবে। বাপরে, এত টাকা! তাহলে কি ভাবলা, ডেটে যাওয়ার কথা ভাবছো তুমি? ঠিক আছে, আমি আপনার সাথে ডেটে যাব। তবে সকাল সকাল জগিং করা ভালো, তাই না জিনি? হ্যাঁ, কিন্তু জগিং করলে আমার গাড়ি তো ঠিক হবে না। আমাকে মাফ করে দিন কালকের ভুলের জন্য। কোনো সমস্যা নেই, ভুলে যাও। আপনার বয়সের লোকদের জন্য তো সকালে জগিং করলে পেটে মেদ বাড়ে না। মানে তুমি আমাকে মোটা বলছো আর বলছো আমি তোমার থেকে বড়? আমি তো তোমার চেয়ে ছোট, পাগল। এই কেকটা কেন এনেছো আমার জন্য? কারণ গতকাল আপনাকে অনেক কিছু উল্টোপাল্টা বলেছি, তাই মাফি চাইতে এনেছি। ও জিনি, এটা তোমার জন্য কি কেক এনেছে? আমি কি খেতে পারি? প্রিন্স, আমিও তোমার কেক খাবো। তনু, এই কেকটা আমি জিনির জন্য এনেছি। খেতে চাইলে তুমি নিজেরটা কিনে নাও, এটা তোমাকে দিতে পারবো না। জিনি ম্যাডাম অসুস্থ থাকায় আজকের মিটিং বাতিল করা হলো। কে? কোথায় যাচ্ছেন? এখানে কেন এসেছেন? আজ জানতে পেরেছি আপনি খুব অসুস্থ, কিন্তু কারণটা জানতাম না, তাই অনেক ওষুধ নিয়ে এসেছি। এত ওষুধ আনার কি দরকার ছিল? আমার তো শুধু পেট খারাপ। জিনি ম্যাডাম, তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে যান, টাটা কোম্পানির মালিক আপনার সাথে দেখা করবেন। আমি রওনা হচ্ছি। হে ঈশ্বর, এ কি আমার এক্স গার্লফ্রেন্ড নয়? তোমাকে তো কোনো ছেলে পছন্দ করে না, তাই নতুন শিকার খুঁজতে বের হয়েছো? গাধাটা আবার সামনে এলো। থামো, কোথায় যাচ্ছ? আমাকে না দেখার ভান করে চলে যাবে? এটা তো হবে না। একে জিনি তোমার সাথে কি করছে? আর নিজের চেয়ে ছোট ছেলের সাথে প্রেম করা ঠিক নাকি? তোর এত বড় সাহস! আর শোন, জিনির সামনে কখনো যদি বলিস আমি তোমার বয়ফ্রেন্ড, তাহলে 3 হাত মাটির নিচে পুঁতে ফেলবো। আর যদি তোমাকে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখি, একদম আলু ভর্তা করে ফেলবো। এটা আমার বিজনেস কার্ড, যখনই মার খাওয়ার মন চাইবে তখনই চলে আসিস। চলো বেবি, তোমাকে মোমো খাওয়াই। ঠিক আছে, এখন অভিনয় বন্ধ করো। তুমি তো আমার গাড়িতে স্ক্র্যাচ দিয়েছিলে, কিন্তু আজ তুমি আমাকে অনেক সাহায্য করেছো। ধন্যবাদ। আমার কাজ আছে, তুমি ভালো ছেলের মতো বাড়ি চলে যাও। হ্যালো স্যার, আমি আপনার লোকেশন আছি। আপনি কোথায়? তোমার পিছনে। এটাই টাটা কোম্পানির মালিক, দেশের অন্যতম ধনী মানুষ।